হাসিনা ক্ষমতায় এসে 2014 সালে প্রায় 300 আসনের মধ্যে আমরা দেখেছিলাম অধিকাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা করেছিল। তা করেছিল রকিব কমিশন। আমরা এই রকিব কমিশনের বিচার চাই। আমরা বাংলাদেশের রকিব কমিশনারকে আমরা আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। আপনারা দেখেছেন 2014 সালের নির্বাচন, আপনারা দেখেছেন 2018 সালের নির্বাচন, দিনের ভোট রাতে হয়েছে। সেই নির্বাচনের বৈধতা দিয়েছে এই নির্বাচন কমিশন, হুদা কমিশন। আমরা দেখেছি 2024 সালে এই যে নির্বাচনের নামে নাটক, এই নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশ নেয়নি। একটু পিছনে যান ভাই, একটু পিছনে যান, একটু পিছনে যান। এই নির্বাচনে কোন দেশপ্রেমিক রাজনৈতিক দল, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপি, লেবার পার্টি, গণ অধিকার থেকে শুরু করে কোন রাজনৈতিক দল তারা অংশ নেয়নি। আমরা সেই নির্বাচনকে দেখেছি। এই কুলাঙ্গার যার কারণে আমরা দেখেছি যে এই নির্বাচন কমিশন সেদিন বিনা ভোটে শেখ হাসিনার ক্ষমতাকে তারা বৈধতা দিয়েছে। সারা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা নির্বাচনের নামে লোপাট করেছে। আমাদের কাছে অনেক তথ্য রয়েছে। ইভিএম এর নামে তারা বাংলাদেশের রাজস্বকে তারা লুটপাট করে খেয়েছে। এই লুটপাটের আমরা বিচার চাই। আমরা এর অবশ্যই তদন্ত হবে এবং এই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং তার সাথে যেই সমস্ত কমিশন রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। আমরা খবর পেয়েছি যে ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার সহ কয়েকজন পদত্যাগ করেছেন, কয়েকজন পদত্যাগ করেননি। আপনাদেরকে বলতে চাই, ইজ্জত সম্মান আপনাদের থাকার কোনো অবস্থা রাখে। যার কোনো ইজ্জত নাই তার আবার ইজ্জত যাওয়ার কি আছে? এই হাসিনার যারা দালাল তাদের ইজ্জত সম্মান থাকলে তারা 2024 সালের নির্বাচনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসিনাকে প্রধানমন্ত্রী করতে পারত। যার কারণে আজকে আমরা এই বিক্ষুব্ধ জনতা আমরা আজকে এখানে একত্রিত হয়েছি এবং আমরা এই নির্বাচন কমিশনের এই তাদের পদত্যাগ এবং তাদের প্রতিবাদ মুখর পরিস্থিতিতে আমরা আপনাদেরকে বলতে চাই যে এই নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণের মাধ্যমে একটা সুন্দর একটা সিস্টেমের মধ্য দিয়ে যেন দেশপ্রেমিক যারা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায়, স্বাধীনতার চেতনায় এবং জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার এবং বাংলাদেশকে যারা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় তাদের প্রতিনিধিদের সমন্বয়ে এই নির্বাচন কমিশনকে গঠন করতে হবে। আমাদের অনেক দাবি রয়েছে, আজকে দাবি দেওয়ার সময় নেই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দিয়ে প্রত্যেকটা দলকে তাদের সাংগঠনিক কার্যক্রম তার সংবিধানের যে মোতাবেক তার মত প্রকাশের স্বাধীনতা, তার রাজনীতি করার স্বাধীনতা, সকল স্বাধীনতাকে তাদের আমাদেরকে ফিরিয়ে দেওয়ার আমরা দাবি জানাই। এই আউয়াল কমিশন দীর্ঘদিন যাবত আজকে তারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে আজকে কবরস্থানে পাঠিয়েছে। বাংলাদেশের মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা আজকে বাংলাদেশের রাজনীতিবিদদের বিরুদ্ধে তারা আজকে বিভিন্ন ধরনের এই তাদের চক্রান্তের কারণে আজকে জনগণ রাজনীতি এবং রাজনীতিবিদদের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মতো অবস্থা তৈরি করেছে। এজন্য দায়ী হচ্ছে নির্বাচন কমিশন। আজকে এই নির্বাচন কমিশনকে নির্বাচন পদ্ধতিরও আমরা আশা করব যে পরিবর্তন করতে হবে। এই টাকা, কালো টাকা এবং পেশি শক্তি মুক্ত একটা নির্বাচনও আমরা দেখতে চাইবো আগামীতে। আমাদের অনেক চাওয়া আছে, আমরা বেশি কিছু বলবো না। আমরা অবিলম্বে ভিতরে যারা আছেন তাদেরকে বলবো পদত্যাগ করে আপনারা বেরিয়ে যান। আপনারা যত দেরি করবেন আমরা কিন্তু তত সময় থাকবো।